স্ত্রীর শাড়িগুলো পুড়িয়ে দেখান, মশলাও জুটবে না। বাংলাদেশের ইন্ডিয়া বয়কটকে আক্রমণ শেখ হাসিনার। বাংলাদেশে শুরু হয়েছে ভারত বিরোধী আন্দোলন। জোর কদমে চলছে বয়কট ইন্ডিয়া। রাস্তাঘাটে, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বয়কটের প্রচার চালাচ্ছে বাংলাদেশের একাংশ পুরোভাগে বিরোধী দল বিএনপি। অভিযোগ, সাধারণ নির্বাচনে টানা 4বারের হারের পর দেশে ভারত বিরোধী মনোভাব জাগিয়ে তুলতে চাইছে তারা। কয়েক বছর আগে মালদ্বীপও শুরু হয়েছিল বয়কট ইন্ডিয়া আন্দোলন। বলা যায় এই আন্দোলনে ভর দিয়েই দ্বীপরাষ্ট্রে ক্ষমতায় ফেরেন মোহাম্মদ মুইজ্জু। বাংলাদেশেও ঘুরে ফিরে আসছে সেই প্রসঙ্গ। বিরোধী দল বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের শেখ হাসিনা ভারতপন্থী। শুধু তাই নয়, জানুয়ারি মাসে সাধারণ নির্বাচনে হাসিনার জয়ে ভারত প্রভাব খাটিয়েছিল বলে অভিযোগ তাদের। গত মাসে বিএনপি নেতা জয়নুল আবেদিনের ফারুক বলেছিলেন, নির্বাচনে ভারতের অবস্থান জনগণের প্রত্যাশার বিরুদ্ধে গিয়েছে, ফলে কিছু বাংলাদেশি বয়কট ইন্ডিয়া প্রচার শুরু করেছে। বিএনপির আরেক বর্ষীয়ান নেতা রুহুল কবির রিজভী ভারতের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের জনগণকে সমর্থন করে না, আওয়ামী লীগকে সমর্থন করে। এই কারণে মানুষ ভারতীয় পণ্য বয়কট করে ক্ষোভ প্রকাশ করছে। এই নিয়ে শুরুতে নীরব থাকলেও এবার পাল্টা মুখ খুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির ভারত বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ঢাকায় আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ভাষণ দিতে গিয়ে হাসিনা বলেন, এক বিএনপি নেতা নিজের শাল পুড়িয়ে দিয়েছেন। এই বিএনপি নেতাদের স্ত্রীদের কত ভারতীয় শাড়ি আছে? ঈদের আগে এক বিএনপি নেতার স্ত্রীকে ভারত থেকে আমদানি করা শাড়ি বিক্রি করতে দেখেছি। এরপর বিএনপির উদ্দেশ্য তোপ দাগেন হাসিনা। বাংলাদেশের ইংরেজি নিউজ পোর্টাল বিডি নিউজ 24 প্রধানমন্ত্রী হাসিনার উদ্ধৃত দিয়ে লিখেছে, বিএনপি নেতারা যদি সত্যি ভারতীয় পণ্য বর্জন করতে চান তাহলে স্ত্রীর ভারতীয় শাড়িগুলো আগে পুড়িয়ে দেখান। এখানেই না থেমে হাসিনা আরও বলেন, ওরা ভারতীয় মশলা ছাড়া খেতে পারবেন কি না জবাব দিতে হবে। আমি জানতে চাই, ওরা কি সত্যি ভারতীয় পণ্য বয়কট করেছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আসলে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।